বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার এবং পেজ 15 পৃষ্ঠার সমাধান দিব। আজকের সমাধানটি তুমি কোনো ইউটিউব চ্যানেলে আমাদের আগে পাবে না, তো আমরাই সবার আগে সমাধান দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকে যে বিষয়গুলোর সমাধান দেবো সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান দিব আজকে আমরা। এটা উপরের পৃষ্ঠা থেকে একটা পেজ দেখে উত্তরগুলো দিতে হবে। এই যে এই পেজটা দেখে উত্তরগুলো দিতে হবে। এই যে টেবিল অফ কন্টেন্টস এই বিষয়গুলো দেখে তোমাদের যেগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা হচ্ছে বইয়ের নামগুলো দেওয়া আছে এখানে এবং লেখকের নাম দেওয়া আছে। এরপর এই শূন্যস্থান আছে, কিছু সব শূন্যস্থান ডি নাম্বার শূন্যস্থান দেওয়া আছে, এগুলো আমাদের উত্তর দিতে হবে। এরপর শূন্যস্থানের পরে এই যে নিচে কিছু ই নাম্বার, এই যে এখানে কিছু প্রশ্ন আছে, 5টা প্রশ্ন। এখানে যে প্রশ্নটা তুমি কোনো গাইড নোট বা ইউটিউব চ্যানেলে পাবে না সেটা হচ্ছে এই যে 5 নাম্বার প্রশ্নটা পাবে না। তো আজকে এই প্রশ্নটার উত্তরটা আমরা দিয়ে দিব। তো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আমরা এখন উত্তর পর্বে চলে যাই। আমরা প্রথমে প্রশ্নগুলো বুঝে নিই, তারপর উত্তর দিব। এখানে বলা হচ্ছে এখানে দেখো হাউ মেনি সাবজেক্ট টপিক টু ইউ সি, তোমরা কয়টি সাবজেক্ট বা টপিক দেখতে পাচ্ছ এটা বলতে হবে। 2 নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন, অর্থাৎ ডান পাশের সংখ্যা দ্বারা কি বোঝায়। হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রাইটেন্স আফটার দ্য সাবজেক্ট অর টপিক্স আর, এটার অর্থ হচ্ছে অর্থাৎ নামগুলো দ্বারা যে বইয়ের নামের পরে যে শিরোনামের পরে অর্থাৎ সাবজেক্টের পরে যে নামগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা কী বোঝাচ্ছে সেটা বলতে হবে। তারপর হোয়াট ইজ টপিক সাবজেক্ট কলেড। হ্যাঁ, তো এখানে সাবজেক্টগুলোকে প্রত্যেক সাবজেক্টকে কি ডাকা হয়, হ্যাঁ কি বলা হয় সেটা বলতে হবে। চলো আমরা এখন প্রশ্নের অর্থগুলো জেনে নিই, তারপর আমরা উত্তর দিচ্ছি। এই দেখো প্রশ্ন হচ্ছে যে এখানে 1 নম্বর বলছে আপনি এখানে কতটি বিষয় দেখতে পাচ্ছেন। 1 নম্বর প্রশ্নের উত্তর এই যে এখানে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে ডান দিকের সংখ্যা কি, অর্থ কি, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যাদের নাম বিষয় পরে লেখা হয় তারা কারা বলে আপনি মনে করেন, এটা বলতে হবে এই 3 নম্বরের। তারপর প্রতিটি বিষয় কি বিষয়ে বলা হয়েছে এটা আমাদের বলতে হবে। প্রতিটি বিষয়ে কি বলা হয়েছে সেটা আমাদের বলতে হবে। চলো উত্তরটা একে একে উত্তরগুলো দিয়ে নিই, এখন আমরা উত্তর বলবো। 1 নম্বর উত্তর হচ্ছে হেয়ার আর 7 থিংস অর বুকস নেম টু সি, অর্থাৎ এখানে 7টি বিষয় বইয়ের নাম দেখতে পাচ্ছি, 7টি বিষয় এবং বইয়ের নাম দেখতে পাচ্ছি। 2 নম্বর উত্তর হচ্ছে যে দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড, ডান পাশে সাইড ইন্ডিকেট দ্য স্পেশালিটি অফ দ্য নোবেল অর এনি পোয়েট্রি অ্যান্ড ইন্ডিকেট এনি ইভেন্ট, অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে যে দেখো এখানে ইভেন্ট অর্থ ঘটনা, প্রত্যেক ঘটনাকে কি করে বিশেষায়িত করে বা কাব্যগ্রন্থ বা কবিতা এখানে আছে। দেখো নোবেল অর্থাৎ উপন্যাসের নাম বহন করে প্রতিটি, কারণ বাংলা অর্থ বুঝে নিই। দেখো ডান দিকের সংখ্যাগুলো উপন্যাসের বা কোনো কাব্যগ্রন্থের বিশেষত্ব বোঝায় যে কোনো ঘটনাকে সংকেত প্রকাশ করে, যে কোনো ঘটনা বা বইয়ের একটি সংকেত হিসেবে কাজ করে এবং বিশেষায়িত করে। এরপর দেখো উপন্যাসের এই যে এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে একটু উপরে তুলে দিই, অর্থাৎ বিশেষত্ব বোঝায় হ্যাঁ সংখ্যাগুলো দ্বারা, এবং বইকে একটা আলাদাভাবে চেনা যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে উত্তর হচ্ছে আমি মনে করি দে আর রাইটার্স, আমি মনে করি তারা বইয়ের লেখক, অর্থাৎ যে কোনো বইয়ের নামের পরে লেখকের নাম থাকবে, এটাই স্বাভাবিক। তোমরা কবিতায় দেখবা কবিতার নামের পরে কিন্তু লেখকের নাম থাকে। তো এই 4 নম্বর অর্থ হচ্ছে যে এভরি সাবজেক্ট দ্য নেম
অফ দ্য বুক ইজ কল্ড। প্রতিটি বিষয়কে বইয়ের নাম বলা হয়। এখানে যে এই বিষয়গুলো দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এখানে আমাদের যে চিত্র দেখি এই যে এখানে 14 পৃষ্ঠায় এই যে এখানে একটা টেবল অফ কন্টেন্টস আছে। এটার হচ্ছে বইয়ের নামগুলো এবং যে যারা লিখেছে লেখকের নাম নিচে দেওয়া আছে সেটাই বোঝাচ্ছে। চলো এখন আমরা পরবর্তী প্রশ্ন শূন্যস্থানে চলে যাচ্ছি। শূন্যস্থানগুলো চলো এখানে দেখো। শূন্যস্থান হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বুকস। অর্থাৎ এখানে রিড হতো পড়া, এন্ড হতো এবং বুকস হতো বই, আর হতো আর হয়। টপিকস এবং যে কোনো বিষয়, অফ বুক হতো বুক অনলি শুধুমাত্র, উইস প্রত্যেক, ইজ হতো হয়। তো এখানে আমরা চলো সাজিয়ে গুছিয়ে এখানে বলতে হবে। এখানে দেখো প্রথমে কি বলছে, দ্য টেক্সট অ্যাবোভ ইজ এ টেবল। অর্থাৎ এখানে এ টেবল অর্থাৎ এ টেবল ইজ কন্টেন্টস। তারপরে ইট ইজ, দেখো ইট ইজ হোয়াট সাবজেক্ট আর হবে এখানে দেয়ার ইন এ বুক, জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। সো হোয়াট ইজ ইনক্লুড ইন এ বুক ইজ shown in it table of contents. The table also shows a reader what the topics are, who the writers are, and which page a reader should open to read a particular topic. Sometimes in some books topics are organized first in units only, then in lesson. However, some books are so that chapters so this chapter. এখন আমরা এটা বাংলা অর্থগুলো পড়ব। চলো বাংলা অর্থগুলো পড়ে নেই। অর্থগুলো দেখো, এই শূন্যস্থানের বাংলা অর্থ। উপরের লেখাটি একটি টেবিল হলো বিষয়বস্তু। এটি লেখায় কোনো বিষয়গুলো আছে একটি বইতে, জার্নাল, ম্যাগাজিনে বা একটি গবেষণাপত্রে। তাই কি শুধুমাত্র একটি বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে? এর বিষয়বস্তু সারণীতে দেখানো হয়েছে। টেবিলের একজন পাঠককে দেখান বিষয়গুলো। তারপরে দেখো, তারপরে হচ্ছে লেখকের কারা এবং পাঠকের কোনো পৃষ্ঠায় খুলতে হবে, একটি নির্দিষ্ট বিষয় পড়তে হবে। মাঝে মাঝে কিছু বইয়ে বিষয়গুলো প্রথমে ইউনিটগুলিতে সংগঠিত হয় শুধু, তারপর পাঠ্যগুলিতে। তারপরে কিছু বই অধ্যায় দেখান বা আছে। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিই। নিচের প্রশ্নগুলোর উত্তর দিব এখন। সহজ এবং উত্তরগুলো সহজ। তো শেষের প্রশ্নটা যেহেতু একটু বড়, তাই আমরা আলাদাভাবে পেজটাই এই উত্তরটা দেব। এটা কোনো বই বা নোটে গাইডে পাবে না, বা কোনো ইউটিউব চ্যানেলও এই 5 নম্বর উত্তরটা দিতে পারবে না, কারণ এটা খুবই কঠিন প্রশ্ন এবং এটা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে। এখানে দেখো হু ইজ দ্য, এখানে প্রশ্ন করা হয়েছে হু ইজ, কে হয় রাইটার অফ দ্য আমেরিকা অ্যাট প্লে। মেডিস বেলিনা, এটা হচ্ছে লেখকের নামটা শুধু উত্তরটা এখানে লিখে দিয়েছি, শুধু উত্তরটা, তোমরা উত্তরটা লিখে নিও। এখন 2 নম্বর হচ্ছে যে হুইচ চ্যাপ্টার ইজ রাইটেন বাই নওমি শিহাব নিয়া। এখানে আওয়ার টোয়েন্ট, মানে এটা বই, এটা হচ্ছে যে আওয়ার টোয়েন্ট 101, অর্থাৎ এটা হচ্ছে বইয়ের নাম। তোমরা মনে রাখবা এটা হচ্ছে তার বইয়ের নাম, তার লেখা বইয়ের নাম, একটি বইয়ের নাম, বুক নেমিস। হ্যাঁ, এবার এটা বইয়ের নামটা লিখে দিবা, শুধু বুক নেমিস লিখবা এখানে। বুক নেমিস আওয়ার টোয়েন্ট 101, এটা হচ্ছে বইয়ের নাম। এরপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু সেনিংসি। সেনিংসি এর পেজ নাম্বার কয়টি? 160টি পেজ। হ্যাঁ, এটা টোটাল পেজ নাম্বার, এখানে টোটাল পেজ আর 160, এখানে 160, শুধু উত্তরটা বসাই দিবা। এরপর দেখো হোয়াট ডুইজ রবার্ট ওলেন বাটলার রাইট। বাটলার কী লিখেছিল, সে কী ধরনের লেখা লিখতেন সেটা বলতে হবে। এখানে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি, দেখো এখানে উত্তরটা দিয়েছি, রবার্ট ওলেন বাটলার ইজ অ্যান
অথর অফ নোবেল উপন্যাস লিখতেন এবং শর্ট স্টোরিজ লিখতেন। ছোট গল্প এবং উপন্যাস লেখক। হ্যাঁ, তো বাটলার হচ্ছে উপন্যাস লেখক এবং ছোট গল্প শর্ট স্টোরিও তো কি ছোট গল্প আর কি। এখন আমরা 5 নম্বর প্রশ্ন উত্তর দিব। এখানে দেখো হোয়াট ইজ দ্য চ্যাপ্টার। এখানে যেটা বলা হয়েছে যে দেখো হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার। এটা লেখক কে, মানে অর্থাৎ আমাদের যে 14 পৃষ্ঠায় একটা যে দেওয়া আছে তার লেখক কে সেটা বলতে হবে। তো এটার লেখক হচ্ছে হিজ নেম ইজ সেন্ট টিট কেলি, এটার নাম। এখন সেই বই কি লেখা আছে, প্রথমে বলা হয়েছে কি সেটাতে কি লেখা আছে সেটা আমাদের বলতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে শুধু লেখকের নামটা লিখেছি, এখন সেই বইয়ে কি লেখা আছে সেখান থেকে একটি আমরা গল্প তোমাদেরকে দেখাবো, একটি গল্প শুধু। চলো গল্পটা আমরা দেখে নিই। সেই বই থেকে একটি গল্প লিখেছি, সেই গল্পটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষককে দেখাইতে পারো। চলো আমরা গল্পটা দেখি। এখানে আমরা ওই বইতে যেটা লেখা আছে সেখান থেকে একটি ছোট গল্প আমরা সংগ্রহ করেছি। সেই ছোট গল্পটি এখন আমরা পড়ব। ওয়ান চিল্ড, এখানে দেখো এখানে ওয়ান চিল্ড ইজ অ্যাট ক্যাট, একটি ছোট বিড়াল। হ্যাঁ, এনোদার ইজ দ্য রেড, অন্য পাশে একটি কি ইঁদুর আছে। এরপর বলা হয়েছে যে দ্য ওয়াদার চিলড্রেন জয়েন হ্যান্ডস and from a circle they let the red inside the circle at a given signal. The cat tries to is the red. The players in the circle assist the red. এরপর বলছে যে by letting him in and out, but the cat does not belong in the circle. When the cat এখানে বলছে যে catch the red at max. The children angry, no child like the cat, but one child must be the cat. এখানে ক্যাটটা যেহেতু নিচে লেখা নেই তাই আমরা এখানে ক্যাট লিখে দিয়েছি। এখন চলো আমরা বাংলা অর্থটা জেনে নিই। বাংলা অর্থ গল্পটা খুবই সুন্দর। বাংলা অর্থ দেখলে তোমরা বুঝতে পারবে। একটি শিশু বিড়াল, আরেকটি হলো ইঁদুর। অন্যান্য শিশুরা হাত মেলায় এবং একটি বৃত্ত তৈরি করে। তারা ইঁদুরকে বৃত্তের ভিতরে যেতে দেয়। একটি প্রদত্ত সংকেত বিড়ালটি ইঁদুরটিকে ধরার চেষ্টা করে। বৃত্তের খেলোয়াড়রা ইঁদুরকে ভিতরে ও বাহিরে যেতে দিয়ে সাহায্য করে, কিন্তু বিড়াল বৃত্তের অন্তর্ভুক্ত নয়। বিড়াল ইঁদুর ধরতে বাচ্চাদের রেখে যায়। কোনো শিশু বিড়াল পছন্দ করে না, কিন্তু একটি শিশু হতে হবে বিড়াল। এটা হচ্ছে যে গল্প। তো এটা তোমরা লিখে রেখো নোট করে।